বিশ্বকাপের মঞ্চে দল হিসেবে বাংলাদেশ না থাকলেও লাল সবুজের দেশের ফুটবল উন্মাদনা বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। আরবি সেলেস্তিদের প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় বিজয় মিছিল, আতশবাজি আর আর্জেন্টিনার জার্সিতে পুরো শহরে ছেয়ে যাওয়ার দৃশ্য নজর কেড়েছে খোদ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশি সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্কালোনি জানান, হাজার কিলোমিটার দূরের এই ভালোবাসা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং বাংলাদেশের মানুষকে আরও একটি জয়ের আনন্দ উপহার দিতে তারা মুখিয়ে আছেন। এদিকে আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়ামে যখন আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফাইনালের টিকিটের জন্য লড়ছে, তখন অন্য প্রান্তের সমীকরণ ইতিমধ্যেই মিলিয়েছে। কাগজে কলমে তারকাখচিত দল না হয়েও দারুণ দলীয় ঐক্যের জোরে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে স্পেন। ব্যক্তিগত প্রতিভার উপর নির্ভর না করে নিখুঁত সমন্বয়ে, গতি আর বল দখলের কৌশলে ফরাসিদের পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দী করে রেখেছিল লুইস ডি লা ফুয়েন্তের শিষ্যরা। স্পেনের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ২৬ বছর বয়সী ডিফেন্ডার পেদ্রো পোরো। ম্যাচ জুড়ে রক্ষণভাগে সামলানোর পাশাপাশি দ্বিতীয়ার্ধে দলের হয়ে জয়সূচক দ্বিতীয় গোলটি করেন টটেনহামের এই তারকা। এই বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে কোনো গোল না থাকা পোরো চলতি আসরেই করলেন নিজের দ্বিতীয় গোল। ম্যাচ শেষে ক্লান্ত উচ্ছ্বাসিত পোরো জানান, ফ্রান্সের ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাক রুখে দেওয়া এবং বলের নিয়ন্ত্রণ ধরে রাখাই ছিল তাদের মূল পরিকল্পনা, যা ২৬ জনের পুরো দলের মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে। এখন মাঠের সেই দুর্দান্ত ছন্দ ধরে রেখে ফাইনালের সব উজাড় করে দিতে প্রস্তুত স্প্যানিশরা। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।